কোটিপতি হইতে চান তাহলে এই 5টি ব্যবসা করুন। 1 নাম্বার, জমির ব্যবসা। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি কিছু টাকা ইনভেস্ট করতে পারেন, জমির ব্যবসা শুরু করতে পারেন। এই জমির ব্যবসা আপনাকে লাখপতি বানাবে, আপনাকে অনেক উপরে উঠতে সাহায্য করবে। যদি আপনি জীবনে কোনো কিছু করতে চান বা করতে যান, অবশ্যই আপনাকে ভেবে চিন্তে তারপরেই কিন্তু পদক্ষেপটা নিতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম কিন্তু একেবারে মূল্যহীন। আপনি গাধার মতো সারা দিন পরিশ্রম করে যাচ্ছেন, বিশ্বাস করেন আপনার ওই পরিশ্রমের না কোনো মূল্য নাই, কেউ কোনো মূল্য দেবে না। আপনি সেই পরিশ্রমটাই এমন জায়গায় ইনভেস্ট করুন, এমন জায়গায় পরিশ্রম করুন যেখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্টের প্রফিট নিজের কাছে আনতে পারছেন। সেজন্য আপনারা চাইলে জমির ব্যবসা করতে পারেন। 2 নাম্বার, স্বর্ণের ব্যবসা। সবসময় একটা কথা মনে রাখবেন, স্বর্ণ এমন একটা জিনিস, এই স্বর্ণের বাজার দাম কিন্তু সবসময় উপরের দিকে উঠতে থাকে, কখনো নিচের দিকে যায় না। আপনি নিজেই চিন্তা করে দেখেন 10 বছর আগে আপনার স্বর্ণের দাম কতটুকু ছিল আর 10 বছর পর এখন স্বর্ণের দাম কত, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, যদিও কমে, কিছুটা দাম বেশি কমে, খুব একটা বেশি কিন্তু কমে না। এখন আপনি যদি আপনার কাছে কিছু টাকা থাকে, সেটা দিয়ে আপনি যদি আজকে কিছু টাকা ইনভেস্ট করে আপনি স্বর্ণ কিনে রাখেন, আপনি কিন্তু 2 বছর বা 5 বছর পরে ডাবল টাকায় সেই স্বর্ণটা বিক্রি করতে পারছেন। এটা কিন্তু একটা বিজনেস, কিন্তু মানুষ বুঝে না। কিছু কিছু মানুষ মনে করে বিজনেস মানেই একটা বিশাল আকারের একটা ঘর থাকতে হবে, সেখানে একটা অফিস রুম থাকতে হবে, সেটাকে কিছু কর্মচারী রাখতে হবে, সেটাই হচ্ছে একটা বিজনেস। কেন এটাকে কেন বিজনেস মনে হয় না আপনাদের কাছে? আপনি কম টাকায় কিনে সেটাকে আপনি বেশি দামে সেল করতেছেন, এটাও একটা বিজনেস। স্বর্ণের ব্যবসা আপনি নিজেই দেখবেন একটা সময় অনেক লাভবান আপনি হয়ে গেছেন। 3 নাম্বার, ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন। এই যে ইলেকট্রিক পণ্যগুলো মানুষের কিন্তু দৈনন্দিন সামগ্রীর মধ্যে পড়ে যায়। ইলেকট্রিক পণ্য প্রত্যেকটা মানুষের লাগে, প্রত্যেকটা বাসায় বাসায় লাগে। সেজন্য আপনি কিন্তু ইলেকট্রিক পণ্যের ব্যবসা করতে পারেন। এখন নতুন একজন বাড়ি করেছে, সেখানে কিন্তু তার ইলেকট্রিক পণ্য অবশ্যই লাগবে। আবার আরেকটা প্লাস পয়েন্ট কি, কিছুদিন পর পরে কিন্তু ইলেকট্রিক পণ্যগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে সেগুলো নতুন করে আবারও কিনতে হয়। সেজন্য আপনি ইলেকট্রিক পণ্যের একটা পাইকারি ব্যবসা করতে পারেন কিংবা খুচরা বিক্রি করতে পারেন। আগেও বলেছি, আপনি যদি গাধার মতো খাটুনে খাটেন, সেখানে কিন্তু আপনার কোনো লাভ নেই। এমন পরিশ্রম করুন, এমন জায়গায় আপনার শ্রমটাকে দিন যেখান থেকে আপনার প্রফিট আসে একটা ভালো অ্যামাউন্টের। 4 নাম্বার, কসমেটিক্সের ব্যবসা। কসমেটিক্সের ব্যবসায় কিন্তু প্রচুর লাভ। যেমন ধরেন, এই যে আমরা নারীরা, আমাদের প্রত্যেকটা ফিমেলদের কিন্তু প্রচুর প্রচুর কসমেটিক্স লাগে। আপনি এমন একটা নারীকে দেখাইতে পারবেন না যে সে কোনো কসমেটিক্স ইউজ করে না। এমন বিজনেস করুন যেখান থেকে আপনার প্রফিট আসবে, এমন কোনো বিজনেস করবেন না যেখানে আপনার লস হয়ে যাচ্ছে। আর 5 নাম্বার, রড সিমেন্টের ব্যবসা করতে পারেন। যদি আপনার কাছে টাকা থাকে, ইনভেস্ট করে কিন্তু রড সিমেন্টের ব্যবসা করতে পারেন, তাহলে আপনি অনেক লাভবান হতে পারবেন। সবসময় মনে রাখবেন, আপনি 5 দিন আগে যে সিমেন্টের বস্তা যেই টাকা দিয়ে কিনেছিলেন, 10 দিন পরে কিন্তু সেই সিমেন্টের বস্তাই ডাবল দামে আপনাকে কিনতে হবে। মানুষজন তো কি বলবো, প্রচুর পরিমাণে ঘর বাড়ি করতেছে, এখন ভবিষ্যতেও করবে। দিনের পর দিন একের পর এক শুধু ঘর বাড়ি উঠতেই থাকবে, করতেই থাকবে মানুষ। খেয়াল করে দেখবেন, এই ব্যবসা কিন্তু অনেক লাভ। আপনার কাছে টাকা থাকলে অবশ্যই ইনভেস্ট করে রড সিমেন্টের এই ব্যবসাটা করতে পারেন। এই যে 5টা বিজনেস আইডিয়া আপনাদেরকে আমি বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো যদি আপনারা কেউ করতে পারেন, তাহলে দেখবেন আপনি বড়লোক হতে পারবেন, কোটিপতি হতে পারবেন। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি এই বিজনেস গুলো করতে পারেন। আবার অনেকে বলতে পারেন যে আমার কাছে তো টাকা নাই, তাহলে আমরা কি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারি না? আমরা কি কোনো ব্যবসা করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন না কেন? অবশ্যই পারবেন। বিজনেস হয় এখান থেকে, আইডিয়া থেকে। বিজনেস করতে হয় ব্রেন দিয়ে। সবসময় ভাই টাকা দিয়ে বিজনেস হয় না। কোটি কোটি টাকা ইনভেস্ট করে কত মানুষ দেখেন লসের সাগরে ডুবতেছে। টাকা পয়সা দিয়ে ব্রেন, হ্যাঁ টাকা লাগে, কিন্তু ব্রেনটা মেইন। আপনি যদি আইডিয়া খাটিয়ে ব্রেন দিয়ে কোনো কাজ করতে পারেন, কোনো বিজনেস আইডিয়া দাঁড় করাতে পারেন, সেখানেও আপনি লাভবান হতে পারেন। আর তাই শুধু টাকা পয়সা না করে নিজের আইডিয়া খাটান, দেখবেন আপনি অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবেন।